একটি সেতুর অভাবে সীমাহীন দুর্ভোগে শরীয়তপুর জেলার দুটি উপজেলার জনগণ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর তীরে। আমরা এখানে এসে যে অবস্থাটি দেখতে পাচ্ছি যে একটি সেতু দীর্ঘ 8 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি। স্থানীয় এবং এলজিডির সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে 1997 সালে নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর উপরে প্রশাসনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ হয় এবং সেতুটি 2015 সালে যান চলাচলের জন্য অনুপযোগী করা হয়। এরপরে 2017 সালে পুনরায় ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয় এবং ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়। এখানে এখনকার যারা স্থানীয় জনগণ আছেন তারা এখন ছোট ছোট নৌযানে করে নদী পার হতে হচ্ছে। এর মাধ্যমে মাঝে মধ্যেই বিভিন্ন দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে যারা চিকিৎসা নিতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে যাচ্ছেন তারা আসতে পারছেন না, এবং যারা এই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে তাদেরও বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং তারা মাঝে মধ্যেই তারা এমন যে স্কুলে আসতে পারছেন না বা কলেজে যেতে পারছেন না এরকম দুর্ঘটনার ফলে। তো আমরা এখন বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলবো যে তারা কি ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন বা কি ধরনের ভোগান্তি তারা পড়ছেন। নড়িয়াবাজার আসতে হলে উপর থেকে আধা ঘন্টা সময় নষ্ট হয়, ট্রলার জন্য বসে থাকতে হয়। আবার অনেক সময় বৃষ্টি থাকলে ওই দিন ট্রলার মনে করেন যে 3-4টার থেকে একটা থাকে। আবার মনে করেন ট্রলারে 5 টাকার ভাড়া হয়ে যায় 10 টাকা। আবার রোগী থাকলে মনে করেন যে অনেক সময় রাত্রে হাসপাতালে নেওয়া আসা অসুবিধা। ট্রলার থাকে রাত 12টা পর্যন্ত, তারপরে ট্রলার বন্ধ। আবার আপনার মোটর সাইকেল থাকলে আপনি উপর যেতে চাইলে 10 টাকার ভাড়া হয়ে যায় 100 টাকা। আরও বিভিন্ন ভোগান্তি তো আছে। এই চলাচলতে যে একটা ব্যাঘাত বর্তমান নড়িয়াতে আসার জন্য বৃদ্ধ থেকে বয়স্ক থেকে ছোট বাচ্চারা যারা আছে বিশাল দুর্ভোগ। গতকালকে আমি মোটর বাইক নিয়ে পড়ে গেছি, মোটর বাইক পানিতে পড়েছে। অনেক সময় দেখা ডেলিভারি রোগী অসুস্থ হতে পারে। এই যে যাতায়াত একটা কমিউনিকেশনের যে বিশাল একটা দুর্ভোগ আমরা পড়ছি সাধারণ জনগণ। তো অতি অবিলম্বে এই ব্রিজটা দ্রুত কাজ সমাধান করার জন্য বর্তমান রাজনৈতিক প্রধান উপদেষ্টা যারা ডক্টর ইউনূস যে আছে তার কাছে বিশেষ অনুরোধ এই কাজ দ্রুত কাজ সমাধান শেষ করে এবং আমাদের এই দুর্ভোগ থেকে আমাদের মুক্তিদান করে। আমাদের অনেক সমস্যা হয়, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ পারাপার হয়, কিন্তু আসলে আমরা সেই সুযোগ সুবিধাটা খুবই সমস্যা হইতেছে। আমাদের ব্রিজ না হওয়ার কারণে আমাদের এই পিছনে কয়েকটা ইউনিয়ন আমাদের খুব মানুষের জনভোগ, অত্যন্ত জনভোগ হইতেছে। অশান্তি এবং ভোগান্তির ভিতরে আছি আমরা। আমাদের অনেক মানুষ এপারে আসা যাওয়ার ক্ষেত্রে প্রচুর ভোগান্তি হচ্ছে। কোনো চিকিৎসা যদি আমাদের কোনো মানুষ অসুস্থ হয়ে যায় এরপরও আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না যাতায়াতের কারণে। কারণ এখানে যে অবস্থা, যে ট্রলারের যে ব্যবস্থা আছে এটা প্রচুর ঝুঁকিপূর্ণ। না কোনো যানবাহন নিয়ে আসা যায়, না কোনো অসুস্থ রোগীকে তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই অসুবিধার ভিতরে আছি আমরা। কোনো মালামাল নিয়ে আমরা এপারে আসতেও পারি না, কোনো মালামাল আমাদের এপারে যাইতেও পারে না। তো এই ভোগান্তি থেকে অবসানের জন্য আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন আমাদের এই সমস্যা দ্রুত ব্রিজের কার্যক্রম যেন চালু হয়। স্থানীয়রা চান যে এই সীমাহীন দুর্ভোগ যেন তাদের অতি দ্রুত শেষ হয় এবং তারা যেন নির্বিঘ্নে এখান দিয়ে ব্রিজ দিয়ে যান চলাচল করতে পারে এবং তাদের এই দুর্ভোগের পরিসমাপ্তি তারা চাচ্ছেন। শরীয়তপুর থেকে সালাউদ্দিন রূপম।